আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি একটা মাত্র নারিকেল 6 মাস সংরক্ষণ করে রেখে 6 মাস আমি পিঠা বানিয়ে খাবো। আর সেই রেসিপিটি তৈরি করে দেখাবো কিভাবে ঘরে শুকনো করে নারিকেল সংরক্ষণ করতে হয় সেই রেসিপিটি। আমি এই রেসিপিটি এই পুরা শীত জুড়েই নানান ধরনের পিঠা বানিয়ে তারপরে খাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের গুরুত্বপূর্ণ রেসিপি তৈরি করার জন্য লাগবে একটা নারিকেল, আর একটা নারিকেল দিয়ে 6 মাস কীভাবে সংরক্ষণ করে রাখবো আর 6 মাসে কীভাবে পিঠা বানিয়ে খাবো সেই টিপসগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। আমি একটা নারকেল প্রথমে ছিলে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর নারকেলটা ভিতর থেকে পানি জড়িয়ে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখন নারকেলটাকে সুন্দরভাবে একটা নারকেল কোড়া দিয়ে কুড়িয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো। এখন আমি নারকেলটা কোড়াতে চলে যাচ্ছি, তারপর ফিরে এসে দেখাচ্ছি একটা নারকেল থেকে কতটুকু নারকেল বের হয়েছে। দেখেন, একটা নারকেল থেকে অনেকটুকু নারকেল বের হয়েছে। এখন আমি এই নারকেলগুলো বেছে নেওয়ার জন্য চুলায় চলে যাব। আর এই নারকেল থেকে বড় বড় যদি কোনো দানা থাকে সেগুলো একটু সরিয়ে নেবেন। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানটা হালকা একটু গরম করে নেওয়ার পর আমি এখানে কোরানো নারকেলগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা একদম লো আঁচে রেখে নারকেলগুলো ভেজে নিতে হবে, একটু সময়ের প্রয়োজন। আর আমি কতটুকু সময় ধরে এই নারকেলগুলো সংরক্ষণ করার জন্য প্রস্তুতি করে নিয়েছিলাম সেই টাইমটুকুও আমি বলে দেব। আমি প্রথমে মিডিয়াম আঁচে নারকেলগুলো ভেজে নিচ্ছি। মিডিয়ামের চেয়ে কম দিয়ে লোয়ের মাঝামাঝি দিয়ে আমি নারকেলগুলোকে হালকা আঁচে ভেজে নিচ্ছি। আর এই নারকেলগুলো ভাজতে সময় অনবরত নেড়ে দিতে হবে। যখন আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন আমি একটু চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। আমি এই অবস্থাতেই নারকেলগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই এরকম আঁচে নারকেলগুলো ভাজবেন, এতে করে নারকেলেতে কোনো কালার আসবে না আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যখন আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি তখন আরও কিছুটা জোরজোরে হয়ে গিয়েছে। অবশ্যই এই কাজটা খুব সাবধানের সাথে করতে হবে, যেহেতু আমরা এটা 6 মাস ঘরে সংরক্ষণ করে রাখবো, সেহেতু একটু ভালোভাবে ধৈর্য ধরে কাজটা করে নিতে হবে। আর যখন 15 মিনিটের মতো ভেজে নিয়েছি তখন এই অবস্থাতে এসেছি। এভাবে আমি 25 মিনিটের মতো ভেজে নারকেলটাকে সংরক্ষণ করা অবস্থায় নিয়ে এসেছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি একটু কড়া কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে একটু কালারটা কম করে নামিয়ে নিতে পারবেন, এতে করে 6 মাস সংরক্ষণ করা যাবে। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত ঝরঝরে হয়েছে, একদম মিহি মিহি দানা হয়েছে। এখন আমি এই নারকেল ভাজাটাকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে একটা কাচের বয়মে উঠিয়ে রাখবো। আমি এরকম একটা বয়ম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাচের বয়মে উঠিয়ে নিতে পারেন। এখন আমি বয়মটার ভিতরে নারকেল কোরানোগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপর আমি এটাকে রাখবো 6 মাসের জন্য ঘরে। আর আমি এটা দিয়ে অনেকগুলো রেসিপি তৈরি করে নিয়েছি। আমি যেই রেসিপি তৈরি করি নারকেল লাগলে এখান থেকে আমি 1 চামচ 2 চামচ নারকেল দিয়ে রেসিপিগুলো তৈরি করে নিই। আর এই নারকেল কোড়া দিয়ে বিস্কিট অথবা পুলি পিঠা অথবা বাপা পিঠা যে কোনো রেসিপিতেই অ্যাড করতে পারবেন, এতে করে অনেকটা সুন্দর লাগবে। অথবা যে কোনো ডেজার্ট রেসিপিতেও এই নারকেল কোড়াটা ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাইছি আমার রেসিপিটি কেমন হয়েছিল, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।